কোন হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই আস-সালাতু বুরহান, নামাজ হচ্ছে জান্নাতে যাওয়ার দলিল। কোন হাদিসে আল্লাহ নবী বলে নাই। আস-সিয়ামু বুরহান, আল হাজ্জু বুরহান, এত টাকা করে হজ করেন, সারাদিন উপবাস করে সিয়াম করেন, কিন্তু আল্লাহ নবী কথা বলে নাই দান, আল্লাহ নবী কথা বলে নাই সালাত, যাকাত, হজ, আর সালাত, হজ, সিয়াম জান্নাতে যাওয়ার দলিল, এই কথা বলে নাই। কিন্তু আল্লাহ নবী যখন দানের ব্যাপারে আসছেন তখন বলতেছেন আস-সাদাকাতু বুরহান, দান হচ্ছে জান্নাতে যাওয়ার দলিল, দান হচ্ছে জান্নাতে যাওয়ার দলিল। বাকিগুলি আপনারা বুঝবেন যে হুজুর কি বলেন, এত কষ্ট করে ফরজ নামাজ পড়লাম, 5 লক্ষ টাকা করে হজ করলাম, সারাদিন উপবাস থেকে সিয়াম আদায় করলাম, আপনি বলতেছেন এইগুলি দিয়ে জান্নাত লাভ করা যাবে না, তাহলে বিষয়টা জটিল না? দেখেন, একটা জমিন আমার দাদার আমল থেকে গত 50 বছর আমরা দখল করে খাচ্ছি, জমিনে উৎপাদিত ফসলও ভোগ করতেছি, কিন্তু 50 বছর পর আসে বলতেছি এটার তো দলিল আমার নামে না, দলিল আরেকজনের নামে, তাহলে জমি কার হয়ে যাবে? দলিল যার, জমি তার। এখন আপনি যে জান্নাত কিনবেন, এই জান্নাত কেনার দলিল লাগবে না? আপনাকে আগে দান করতে হবে, দান করে আপনি যখন দলিল তৈরি করবেন, আপনি যে এত বছর জমিনে ফসল ফলাইলেন, ফসলটা কি? নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, আরও অন্যান্য নফল আমল করলেন, সবগুলি হচ্ছে এই উৎপাদিত, এই জমিনের উপরে উৎপাদিত ফসল, এই উৎপাদিত ফসল। আর আপনার এই ফসলগুলির বৈধতা দান করবে দলিল। কথা কি বুঝে আসে নাই? ঠিক এই নামাজ, রোজা, হজ, কোরআন তেলাওয়াত, অন্যান্য নফল আমল সবগুলির দলিল হিসাবে উত্থাপিত হবে দান সদকা। দানশীলতা ব্যক্তিকে জান্নাতে নিয়ে যায়, আর কৃপণতা ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যায়। আমরা দেখি রাসূলুল্লাহর হাদিস, বাইহাকি থেকে, বাইহাকি শুআবুল ঈমান 1792 নম্বর হাদিস। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দানশীলতা জান্নাতের একটি গাছ, একটি বৃক্ষ। দানশীলতা জান্নাতের একটি গাছ, যেই ব্যক্তি দানশীল সে যেন ওই গাছের একটা ঢাল ফালা ধরল, আর এই গাছ তাকে ছাড়বে না যেই পর্যন্ত না তাকে জান্নাতে নিয়ে যায়। আল্লাহু আকবার। দানশীলতা এমন একটি বৃক্ষ, যেই বৃক্ষ আপনি দান করা শুরু করেছেন মানে ওই বৃক্ষের একটা ঢাল ধরেছেন, আর একবার ধরার পর এই ঢাল আপনাকে ছাড়বে না যেই পর্যন্ত না আপনাকে জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ। ঠিক কিয়ামতের দিন এই দানশীলতা বিশাল এক গাছের আকৃতি ধরে কিয়ামতের মাঠে আসবে, আর দানশীল ব্যক্তির জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে। অতঃপর আল্লাহ নবী আবার বললেন, আর যেই ব্যক্তি কৃপণতা করল সে যেন জাহান্নাম, আর কৃপণতা হচ্ছে জাহান্নামের একটি গাছ, একটি বৃক্ষ। কৃপণতা বোঝেন তো? কৃপণতা বোঝেন তো? কৃপণতা হচ্ছে জাহান্নামের একটি গাছ, একটি বৃক্ষ। যেই ব্যক্তি কৃপণতা করল সে যেন ওই গাছের একটি ঢাল ফালা ধরল, আর ওই ঢাল ফালা তাকে ছাড়বে না যেই পর্যন্ত না তাকে জাহান্নামে পৌঁছে দেয়। নাউজুবিল্লাহ। যত কৃপণ লোক দেখবেন এদের দ্বারা যত অশ্লীল কাজ, মন্দ কাজ, খারাপ কাজ সব হইতে পারে, তার দ্বারা সবই বৈধ, তার জন্য সবই বৈধ। কেন? সে তার কৃপণতা রক্ষা করার জন্য অবৈধ পথের ইনকাম হোক আর যেভাবে ইনকাম হোক সে সব রক্ষা করবে, সে অবৈধ পথের ইনকামের প্রতি ছুটবে, এই জন্য তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এই জন্য দান হচ্ছে জান্নাতে যাওয়ার দলিল। মুমিন এবং মুত্তাকিদের কতিপয় গুণাবলী রয়েছে, এই গুণাবলীর মধ্যে অন্যতম গুণাবলী হচ্ছে দান করা এবং রোজা রাখা। দানের সাথে সিয়ামের একটা ঘনিষ্ঠ সম্পর্ক হচ্ছে মুত্তাকি হওয়ার দিক থেকে। কি হওয়ার দিক থেকে? দানশীল ব্যক্তিও মুত্তাকি, রোজাদার ব্যক্তিও। আমার কথা নেই, কোরআনুল কারীম আল্লাহ বলতেছেন, আল্লাহর কথাই দেখেন। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের একেবারে শুরুতে সূরা বাকারা আয়াত নং 3, আল্লাহ তাআলা বলেন, ইন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আগের আয়াতে বলতেছেন হুদাল লিল মুত্তাকিন,
মুত্তাকিদের জন্য। এখন কারা মুত্তাকি, তাদের পরিচয় দিয়ে আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি তারাই যারা গায়েবের প্রতি, অদৃশ্যের প্রতি বিশ্বাস করে। অদৃশ্য কি? আল্লাহ হচ্ছে অদৃশ্য। আল্লাহকে দেখা যায় নাকি? আল্লাহকে দেখছে কেউ? জান্নাত জাহান্নাম অদৃশ্য, কবরের শাস্তি অদৃশ্য, ফেরেশতারা অদৃশ্য। এই অদৃশ্য গায়েব বিষয়গুলি যারা বিশ্বাস করবে তারা হবে মুত্তাকি। ওয়া ইউকিমুনাস সালাতা, যারা সালাত কায়েম করে তারা মুত্তাকি। অতঃপর আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, অতঃপর মুত্তাকি তো তারা যারা আমি যাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে আল্লাহ আমার রাস্তায় ব্যয় করে। আল্লাহু আকবার, আমার রাস্তায় দান করে। দেখেন রিজিক কে দিয়েছে? আল্লাহ আবার বলতেছে আমি। দেখেন রিজিকের প্রসঙ্গ যত জায়গায় আসছে আল্লাহ অত জায়গায় বলেছেন আমি যে রিজিক দিয়েছি সেখান থেকে দান করো। আল্লাহ এই কথা এটা বলে না যে তুমি যেটা ইনকাম করো সেখান থেকে দাও, এই কথা কিন্তু আল্লাহ বলে নাই। আল্লাহ বলতেছেন আমি যে রিজিক দিয়েছি সেখান থেকেই আমার রাস্তায় ব্যয় করো। দান করা মুত্তাকিদের বৈশিষ্ট্য। এখন দানের সাথে রোজাদারের কি সম্পর্ক? আল্লাহ তাআলা কোরআন কারীমের অন্যত্রে বলেন সূরা বাকারাতেই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। কেন তোমাদের উপরে সিয়াম করা ফরজ করা হয়েছে? তোমরা যদি সিয়াম রাখো কি হবা? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। আল্লাহু আকবার। আল্লাহ নিজেই পরিচয় দিচ্ছেন তোমরা মুত্তাকি হওয়ার জন্য কি করো? দান করো। দেখেন আমরা সম্পদ থাকার পরেও বলি আমি তো গরিব, কিভাবে দান করব? দানটা কিভাবে করব? দেখেন আল্লাহ নবীর সম্পদ ছিল না, কিন্তু দান করার ব্যাপারে আল্লাহ নবী কখনো আলসি করতেন না। সিয়ামের সাথে